ভোটের অধিকার পেলাম, কিন্তু আমরা শাসন ক্ষমতা আসতে পারি না পাওয়ার পরে আমরা ছাত্ররা ব্যাপক আন্দোলন করেছি। হঠাৎ পাকারবিরা ঢাকায় ক্যান্টনমেন্ট, পিলখানা, রাজারবাগে আক্রমণ করে পরে আমরা দেখলাম যে এদেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। নুরুল ইসলাম মঞ্জু এবং মেজর জলিল এই তাদের নেতৃত্বে বরিশালটা তখন 1 মাস আমরা আর্মি মুক্ত ছিলাম। যখন আর্মিরা পাকারবিরা তালতলি আসলো, আসার পরে ওই জায়গায় অনেক মুক্তিযোদ্ধাদের তারা হত্যা করেছে। ওই দৃশ্য দেখে আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। আমার পরিবারের 2 জন লোক হত্যা হয়েছে পাকারবির কাছে। আমরা তো চেয়েছিলাম গণতন্ত্র, আমাদের অধিকার। আমরা গণতন্ত্র পাই নাই, আমাদের অধিকারও পাই নাই। তো আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে বেনিফিট ছিলাম। কারণটা হলো কি, আমার নীতি সবসময় আমাকে উস্কাই দিছে, তুমি এমন কোনো সুবিধা ভোগ করতে পারো না যার কারণে তোমার ভাইরা লস হয় আর তুমি বেনিফিট পাও। এই যে অনুভূতি আমাকে সবসময় না দিত, এই অনুভূতি থেকে আমি বৈষম্য বিচার আন্দোলন থেকে সাথে জড়িয়ে পড়ি। আমার এই চোখের গোড়ায় একদম এখানে গুলি লাগে। তো আমার বাবা মেডিকেল ব্যাকগ্রাউন্ড হওয়ায় উনি প্রাথমিক ট্রিটমেন্টটা করে। আমার ভাইদের রক্তমাখা চোখ আমাকে সবসময় না দেয়, তাদের রক্তমাখা শরীর সবসময় দেখে আমার চোখের সামনে ভাসে। 5 আগস্ট 4 আগস্টের পরের দিন, মানে আহত হওয়ার পরের দিন, আমি আবার ওই আহত অবস্থায় আমি আবার আন্দোলনে যোগদান করছি। আমার দাদার যে মূল উদ্দেশ্য ছিল যে দেশটা সবসময় স্বাধীন থাকবে, স্বাধীন সার্বভৌম হবে, এখানে কোনো স্বৈরাচার চাইতে বসতে পারবে না, তো আমারও এই একই উদ্দেশ্য।